এলাকায় নিরাপদ না থাকে তাহলে আমরা কোথায় যাব? ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা জেনেছি ইতিমধ্যে সেই স্বীকারোক্তিমূলক বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এখনো এইগুলো দেখা যায় একটি এলাকায় যখন অন্যায় অপরাধের মাত্রা মানুষ একত্রিত হয়ে এর সঙ্গে একত্রিত হয়েছে যার এই তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। আপনারা দেখতে পাচ্ছেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে এবং এই হত্যার প্রতিবাদ সুস্থ এবং সুন্দরভাবে যেন এই হত্যাকাণ্ডকে ফাঁসির দাবিতে আজকে এলাকার মানুষ সোচ্চার হয়েছে। এলাকার মানুষ একত্রিত হয়েছে নতুন করে আর কোনো শিশুতে আর কোনো মায়ের পর খালি না হয়। আর আমরা যেন আর আগামী দিনের ভবিষ্যৎ এই ছোট ছোট ছেলেমেয়েরা যাতে নিরাপদ থাকে সেই দাবির লক্ষ্যে আমরা যেন আর কখনো কোনো মায়ের পর খালি না হয় আজকে এই মানববন্ধন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা এই জিনিসের এগিয়ে যাবে। এই আমরা কখনো যেন আর এই হত্যাকারীকে আমরা মানবতার মা শেখ হাসিনাকে আমি মানববন্ধনের মাধ্যমে আমরা যেন সারা বাংলাদেশ বিভিন্ন জায়গা আপনাদের সুস্থ সুন্দর ভাবে এই মানব নির্মাণের জন্য অনেক ছোট ছোট ছেলেরা ছেলেমেয়েরা গার্জেনরা হত্যাকারীর বাবা মা এবং আত্মীয় স্বজন এলাকার সর্বস্তরের পেশাজীবী মানুষ আজকে হয়েছে এই হত্যার দাবিতে। আমরা যা আপনারা জানেন আমাদের এই আমি এ পর্যায়ে হয়েছে আবেদন জানাচ্ছি আজকের এই মানববন্ধনে মূলবেন্দারকে কিছু বলবার জন্য। আমি সরকারকে উৎসাহিত করছি সঠিক তদন্তের মাধ্যমে জেহাদ আসিফ হত্যার আসিফ কুলঙ্গারের ফাঁসি চাই। একটাই দাবি, আসিফ কুলঙ্গারের ফাঁসি চাই। আমার একটাই দাবি, আমার বুক খালি কথা তার আমি ফাঁসি চাই। সে যেন ছাড়া না পায়, আমি তার ফাঁসি চাই। ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, পুলিশ আছে ফের ফাঁসি চাই, 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 পুলিশ আছে ফের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার ভোকালে করেছে ওরা আমি ফাঁসি চাই। আমার একটাই আমার সন্তানের যে মারা যান ওর ফাঁসি চাই, একটাই আমার দাবি। আজকে আপনারা সকলেই জানেন আমরা এখানে সবাই মানববন্ধন শুরু হয়েছে এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছাত্র, অনেক মানুষ, হাজার হাজার মানুষের এই জায়গাতে পরিবার এবং আত্মীয় স্বজন